প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও সুস্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপি কর্মকার, প্রভাষক, জীববিজ্ঞান, ইকো কলেজ ঠাকুরগাঁও। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তাহলে শিক্ষার্থী, আমরা আজকে জানবো একটি আদর্শ উদ্ভিদ কোষ কি নিয়ে গঠিত। তাহলে দেখি আমরা যে সব উদ্ভিদ কি একরকম নয়, আবার সব উদ্ভিদ কোষও একরকম নয়। এমনকি একটি বহুকোষী উদ্ভিদের বিভিন্ন টিস্যুর কোষও ভিন্নতর বৈশিষ্ট্য মণ্ডিত হয়। তাই একটি নির্দিষ্ট কোষে যদি কোষের সব গঠন উপাদান এবং ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে, তাহলে তাকে বলবে একটি আদর্শ উদ্ভিদ কোষ। তাহলে আমরা আদর্শ উদ্ভিদ কোষ কিভাবে বুঝবো যে আদর্শ উদ্ভিদ কোষ কি? যে একটি নির্দিষ্ট কোষে যদি কোষের সব গঠন উপাদান এবং ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে, তাহলে তাকে বলে আদর্শ উদ্ভিদ কোষ। তাহলে শিক্ষার্থী, আমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র। তাহলে আজকে আমরা জেনে নেই যে একটি আদর্শ উদ্ভিদ কোষ কি কি অঙ্গাণু এবং কি অঙ্গ এবং কি অঙ্গাণু নিয়ে গঠিত। তাহলে আমরা আদর্শ উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে উদ্ভিদ কোষ কি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, তারপর কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর কোষস্থ নির্জীব বস্তু। তাহলে আমরা এখানে এটা হলো কি কোষ প্রাচীর। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কোষ প্রাচীর। তারপর কি মাইটোকন্ড্রিয়া। এখানে যে আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি, এটাকে বলতেছে কি কূপ। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দু ধরনের, একটি হলো মসৃণ, অপরটি হলো অমসৃণ। এটি মসৃণ এবং অমসৃণ কেন? আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বর্ণনা এবং গঠন করব, তখন আমরা জানতে পারবো যে এটি কেন মসৃণ এবং অমসৃণ হলো। এরপর দেখতে পাচ্ছি আমরা একটি কি নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াস কি অংশ নিয়ে গঠিত? নিউক্লিয়াসে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, এনভেলপ মানে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, এই সমস্ত নিয়ে কি নিউক্লিয়াস গঠিত। এরপর গলগি বডি। এরপর দেখতে পাচ্ছি পিনোসাইটিক কোষকা, লাইসোসোম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি বড় কোষ গহ্বর। আমরা জানি যে উদ্ভিদ কোষে একটি বড় কোষ গহ্বর থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আন্তঃকোষীয় ফাঁক। আমরা মাঝে মাঝে কি দেখতে পাচ্ছি? আন্তঃকোষীয় ফাঁক। এরপর মাইক্রোটিউবলস, ক্লোরোপ্লাস্ট। তাহলে উদ্ভিদ কোষে আমরা কি পাই? ক্লোরোপ্লাস্ট, কিন্তু কি প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরপর আছে রাইবোসোম, মুক্ত রাইবোসোম। তাহলে শিক্ষার্থী, আমরা কি দেখতে পাই? আমরা এখানে যে সমস্ত অঙ্গাণু দেখতে পেলাম, সেই অঙ্গাণু নিয়ে কি একটি আদর্শ উদ্ভিদ কোষ গঠিত। আমরা পরবর্তীতে এইসব অঙ্গাণুর গঠন, চিত্রসহ গঠন এবং বর্ণনা ও কাজ সম্পর্কে আমরা জানব। আজ আমরা চিত্রের মাধ্যমে শুধু দেখে নিই যে একটি আদর্শ উদ্ভিদ কোষ কি অঙ্গাণু নিয়ে গঠিত। এখানে আমরা একটি বড় কোষ গহ্বর দেখতে পাচ্ছি। আমরা কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় বলে নিউক্লিয়াস কি করে? এক পাশে অবস্থান করে। তাহলে শিক্ষার্থী, আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন চিত্রের মাধ্যমে দেখতে পেলাম। আমরা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গ এবং অংশসমূহকে আমরা ছক আকারেও উপস্থাপন করতে পারি। তাহলে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষে আমরা যে একটি ছক আকারে আমরা দেখে নিই। তাহলে শিক্ষার্থী, আমরা এখানে কি উদ্ভিদ কোষের চিত্র সম্পর্কে কিন্তু আমরা কি ধারণা পেলাম। আর এখন আমরা সেই আদর্শ উদ্ভিদ কোষের ছক আকারে, আমরা উদ্ভিদ কোষের যে বিভিন্ন অংশ আছে, আমরা ছক আকারে এখন দেখব।
তাহলে একটি আদর্শ উদ্ভিদ কোষকে আমরা প্রথমে দেখব যে একটি আদর্শ উদ্ভিদ কোষকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উদ্ভিদ কোষকে প্রথমে কয় ভাগে ভাগ করা হয়েছে? উদ্ভিদ কোষকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ কোষ একে প্রথমে কি করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি আমরা দেখব জড় বস্তু। প্রথম ভাগটি কি? জড় বস্তু। জড় বস্তু। এরপর আমরা দেখতে পাবো প্রোটোপ্লাজম। এরপর কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে কে আবার কি বলা হয়? কোষস্থ সজীব বস্তু বলা হয়। এই জড় বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। জড় বস্তুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে কি দেখতে পেলাম? দুটি ভাগ, জড় বস্তু এবং প্রোটোপ্লাজম। জড় বস্তু বলতে আমরা জড় পদার্থ বুঝবো, আর প্রোটোপ্লাজম বলতে আমরা কোষস্থ সজীব বস্তু বলবো। আবার জড় বস্তুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কোষ প্রাচীর, আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু। এটি হলো কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আরেকটি কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব, কোষস্থ কি? নির্জীব বস্তু। তাহলে শিক্ষার্থী আমরা কি দেখলাম? জড় বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কোষ প্রাচীর, আর একটি হলো কোষস্থ নির্জীব বস্তু। আবার কোষস্থ নির্জীব বস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কোষস্থ নির্জীব বস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ, মিশ্রিত পদার্থ, আর একটি হলো বজ্র পদার্থ। বজ্র পদার্থ। আমরা এই সঞ্চিত পদার্থ বলতে আমরা বুঝবো নির্জীব বস্তু, যেহেতু আমরা সঞ্চিত পদার্থ বলতে আমরা বুঝবো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তাহলে সঞ্চিত পদার্থ কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এরপর আসতেছে মিশ্রিত পদার্থ। মিশ্রিত পদার্থ হলো হরমোন, এনজাইম, তারপর পিগমেন্ট এবং নেকটার ইত্যাদি। তাহলে মিশ্রিত পদার্থ কি হলো? মিশ্রিত পদার্থ হলো হরমোন, এনজাইম, পিগমেন্ট আর নেকটার ইত্যাদি। এরপর আসলো বজ্র পদার্থ। বজ্র পদার্থ হলো রেজিন, টেনিন, গাম, তারপরে ল্যাটেক্স, অ্যালকালয়েড, যৌগ অ্যাসিড, উদ্বাহী তেল ও খনিজ পদার্থ। এরপর আমরা এখানে আমরা কি দেখতে পেলাম? জড় বস্তুর আমরা ভাগ দেখতে পেলাম। এরপর আমরা প্রোটোপ্লাজম এর আমরা বিভিন্ন অংশ দেখব। প্রোটোপ্লাজমকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রোটোপ্লাজমকে প্রথমে দুই ভাগে না, প্রোটোপ্লাজমকে প্রথমে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কি? কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম আর কোষ কি? নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, এরপর নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে শিক্ষার্থী আমরা কি দেখতে পেলাম? যে প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটি হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস।
আর এই সাইটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সাইটোপ্লাজমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো কি সাইটোমাতৃকা আর কোষীয় অঙ্গাণু। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। সাইটোমাতৃকা আর কি কোষীয় অঙ্গাণু। সাইটোমাতৃকা আর কি কোষীয় অঙ্গাণু। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি সাইটোমাতৃকা আর কোষীয় অঙ্গাণু। এরপর আছে নিউক্লিয়াস। আমরা চিত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিউক্লিয়াস কি অঙ্গ মানে কি নিউক্লিয়াস কি নিউক্লিয়াসের মধ্যে কি অঙ্গাণু আছে। তাহলে নিউক্লিয়াসে আমরা কি দেখতে পেয়েছি? নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার এনভেলপ, তারপর নিউক্লিওপ্লাজম, তারপর হলো তোমার নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার ক্রোমোজোম। আমরা এই সমস্ত অঙ্গাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাহলে শিক্ষার্থী, আমরা উদ্ভিদ কোষের আমরা যে বিভিন্ন অঙ্গ এবং অঙ্গাণু নিয়ে যে গঠিত, সেটি আমরা কি ছক আকারেও আমরা উপস্থাপন করতে পারি। তাহলে আমরা প্রথমে কি দেখতে পেলাম যে উদ্ভিদ কোষকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়, একটি জড়বস্তু বা আরেকটি হলো প্রোটোপ্লাজম। জড়বস্তুকে বলা হয় জড় পদার্থ আর প্রোটোপ্লাজমকে বলা হয় কোষস্থ সজীব পদার্থ। আর এই জড়বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো কোষ প্রাচীর আর অপরটি হলো কোষস্থ নির্জীব বস্তু। আমরা জানি যে উদ্ভিদ কোষের একটি শক্ত বাইরে একটি কি আছে সেলুলোজ নির্মিত শক্ত আবরণ আছে, তাকে কি বলে? কোষ প্রাচীর বলে। আর কোষস্থ যে নির্জীব বস্তু আছে, সেই কোষস্থ নির্জীব বস্তু আবার কি তিন ভাগে ভাগ করা হয়েছে, যে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং কি বজ্র পদার্থ। এই নির্জীব বস্তু সঞ্চিত পদার্থের মধ্যে আমরা কি দেখতে পাবো? কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। আর নিঃসৃত পদার্থে হরমোন, এনজাইম, তারপর পিগমেন্ট, তারপর আমরা পিগমেন্ট এবং নেকটার পাবো। আর বজ্র পদার্থের মধ্যে আছে রেজিন, ট্যানিন, গাম, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ, এই সমস্ত আমরা দেখতে পাবো। আর সেই প্রোটোপ্লাজমকে আবার কি হয়েছে? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আর আমরা কোষ ঝিল্লি হলো কি সজীব, আর সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাইটোমাতৃকা এবং কোষীয় অঙ্গাণু। সাইটোমাতৃকাকে আবার সাইটোসোল বলা হয়। সাইটোমাতৃকা কি করে? সাইটোপ্লাজমকে ধারণ করে রাখে। আর এই কোষীয় অঙ্গাণু, আমরা কোষীয় অঙ্গাণু বলতে আমরা এখানে কি পাবো? কোষীয় অঙ্গাণু বলতে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোসোম, তারপর সেন্ট্রোসোম, পারঅক্সিসোম, কোষ গহ্বর ইত্যাদি অঙ্গাণু আমরা এখানে দেখতে পাবো। তারপর আছে নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসে আমরা কি অঙ্গাণু দেখতে পাবো? নিউক্লিয়ার এনভেলপ, তারপর নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস ইত্যাদি। তাহলে শিক্ষার্থী, আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ কি অঙ্গ এবং অঙ্গাণু নিয়ে গঠিত আজকে আমরা কি বুঝতে পারলাম বা জানতে পারলাম যে কি অঙ্গ এবং অঙ্গাণু নিয়ে গঠিত। তাহলে শিক্ষার্থী, তোমরা বাড়িতে উদ্ভিদ কোষে যে একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করবে। আর আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় সকলকে ধন্যবাদ।